স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। এখন সকালে ক্যামেরা আমি সেলিম শেখার সাথে আমরা এই মুহূর্তে রয়েছি ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের যদি বলি সেরা পর্যটনের জায়গা, সেই জায়গায় রংপুর চিড়িয়াখানা। আপনাদেরকে যদি একটু দেখাই যে আজকে কিন্তু এখানে এই চিড়িয়াখানায় আমরা দেখেছি দলে দলে যে মানুষের সমাগম, বিশেষ করে ছোট বাচ্চাদের, ছোট শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। আপনাদের যদি একটু দেখাই যে এই যে চিড়িয়াখানায় আগে কিন্তু আমরা দেখেছি রংপুরে রোমিও জুলিয়েট দুটি বাঘ কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং সেই বাঘ যখনই এই চিড়িয়াখানায় প্রবেশ করানো হয়েছে বা নিয়ে আসা হয়েছে তখন থেকেই কিন্তু আমরা দেখেছি যে চিড়িয়াখানার কিন্তু আমূল একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে, এবং দর্শনার্থীদের যে ভিড় সেই ভিড় কিন্তু আপনাদের যদি দেখাই যে এই ভিড় থেকে কিন্তু রংপুর চিড়িয়াখানায় আমরা দেখেছি গত ঈদের ভিতরেও কিন্তু দেখেছি যে রংপুর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, অন্যান্য নীলফামারী জেলা থেকেও কিন্তু এই সমাগম করা গেছে। আমরা এখানকার যারা রয়েছে বিভিন্ন ভিড় জমেছে। যদিও আজকে ঈদুল আজহার কিন্তু নামাজ রংপুর শহরে শেষ হয়েছে সকাল 9টার দিকে, অর্থাৎ প্রথম জামাত থেকে শুরু হয়েছে রংপুরের পুলিশ লাইনসে। আমরা দেখেছি যে তারপর পরেই কিন্তু 8টার দিকে, অর্থাৎ রংপুর কালেক্টরেট ময়দানে ঈদের নামাজ 8টার দিকে শুরু হওয়ার কথা থাকলে সেটি কিন্তু বৃষ্টির কারণে কিন্তু রংপুরের মডেল মসজিদে হয়েছে। অর্থাৎ সেখানেও আমরা দেখেছি রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, নির্দলীয় নেতা পিএম তাদের মোস্তফাজুর রহমান মোস্তফা, তারা কিন্তু নামাজ শেষ করেছিল। অর্থাৎ নামাজ শেষ করার পরপরই কিন্তু আমরা দেখেছি যে তারা তার নিজ নিজ জায়গায় গেছে, এবং তারপরে 9টায় কিন্তু জামাত শুরু হয়েছে। এবং তারপরেও আমরা আজকে যেহেতু ঈদুল আজহা এবং মুসলমান ধর্মের এটি উৎসবের সর্বোচ্চ দিন, ঈদুল আজহায় আজকে কিন্তু কোরবানি করার দিন। কোরবানি নিয়েও যদিও মানুষের ব্যস্ততা রয়েছে, তারপরেও আমরা দেখেছি রংপুর চিড়িয়াখানায় কিন্তু নানা বয়সী মানুষের ভিড়। আপনাদের যদি একটু দেখাই যে বিশেষ করে শিশুদের যে উদ্দীপনা, যে উৎসাহ এই চিড়িয়াখানায় যে পশু পাখি দেখার, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং বারবারই আমরা দেখেছি গোটা চিড়িয়াখানায় কিন্তু ভরপুর এই মানুষে, এবং বিশেষ করে শিশু, শিশুরা যেটি বলছে যে কোরবানির ঈদ হলেও কিন্তু তাদের যে ব্যস্ততা, তাদের বাবা মাদের ব্যস্ততা, কিন্তু তাদের ব্যস্ততা আনন্দ, তাদের ব্যস্ততা উৎফুল্ল, তাদের ব্যস্ততা উৎসাহ, উদ্দীপনা, এই উদ্দীপনা নিয়েই কিন্তু আমরা দেখেছি চিড়িয়াখানায় এসছে মানুষজন। আপনাদের যদি একটু দেখাই যে বিভিন্ন পশু পাখি কিন্তু রয়েছে, এই পশু পাখিদের ভিড়েই কিন্তু চিড়িয়াখানায় আরো ভিড় জমছে এবং ভিড় বাড়ছে। সকাল থেকেই শুরু হয়েছে, অর্থাৎ 9টা থেকে শুরু হয়েছে চিড়িয়াখানায় আসা মানুষজনের ভিড়। সেই ভিড় কিন্তু সময় যত কালক্ষেপণ হচ্ছে ততই কিন্তু বাড়ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি কিন্তু একটু কম ছিল ভিড়, যদিও আজকের আবহাওয়া কিন্তু খারাপ, অর্থাৎ বিভিন্ন আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আবহাওয়া বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে। আমরা গত 2 দিন ধরেও দেখেছি যে রংপুরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল এবং অনেক বৃষ্টিপাত হয়েছে, এবং এই আবহাওয়ার মধ্যেও কিন্তু রংপুর চিড়িয়াখানায় আমরা ভিড় দেখতে পাচ্ছি। অর্থাৎ যাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে, যতই আবহাওয়া খারাপ থাকুক অথবা অন্য কি থাকুক, তারা কিন্তু এই চিড়িয়াখানায় ভিড় জমাবে, এবং চিড়িয়াখানায় যে তাদের যে আনন্দ বিনোদন তারা কিন্তু সেটি নেবে। এবং পরবর্তীতে আমরা দেখাবো এই যে চিড়িয়াখানার যে ভিড় জমার যে খবর, এটি কিন্তু পরবর্তীতে দেখাবো। দর্শক, এই ছিল আজকের চিড়িয়াখানার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।